আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমান সময়ে নতুন করে যারা বাংলাদেশ থেকে ফাইল দিতে চাচ্ছেন এবং অলরেডি যারা ফাইল দিয়ে রেখেছেন, আমাদের কাছে প্রশ্ন করেছেন, ভাই আমি 6 মাস 8 মাস 1 বছরের কাছাকাছি ফাইল দিয়ে রেখেছি, এখন পর্যন্ত আমার ভিসা আমি পাইনি। মূলত সমস্যাটা আসলে কোন জায়গাতে? 2026 সালে নতুন করে এখন পর্যন্ত কেউ কি ভিসা পেয়েছে? অনলাইন অ্যাপ্রুভালের কী অবস্থা, অ্যাম্বাসির কী পরিস্থিতি, সার্বিক দিক আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। যারা নতুন করে সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানতে চাচ্ছেন, সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন, অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া দেশটা বলকান দেশগুলোর ভিতরে আমাদের কিন্তু পরিচিত এবং প্রিয় একটি কান্ট্রি। যে দেশটা আমরা কিন্তু সেখানে গিয়ে কাজ করি বা অনেকে কিন্তু সেখানে আসলে ট্রানজিট রুট হিসেবে নিয়ে সেখান থেকে সেন্ট্রালের দিকে মুভ করে থাকি। তো 2026 সালে আমাদের কিন্তু এই দেশটা একটা স্বপ্ন। নতুন করে এখন অনেক বেকার ভাই আছেন যারা কিন্তু এই সার্বিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন, কিন্তু তারা মানে দুশ্চিন্তার ভিতরে আসলে আছেন যে আসলে কি এই দেশটাতে এখন ফাইল দেওয়াটা ঠিক হবে কিনা। দেখেন, আসলে সার্বিয়া সম্পর্কে বলার কিছুই নেই, কারণ এর আগে আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কারণ দেশটা নন সেনজেন যতগুলো কান্ট্রি আছে তার ভিতরে সবথেকে ভালো কান্ট্রি, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এবং নতুন করে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সার্বিয়ার ভিসা এখন কিন্তু স্টিকার পাচ্ছে, বেশ কিছু ভাই কিন্তু সার্বিয়ার ভিসা পেয়েছে রিসেন্টলি। আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমাদের নিচে কিন্তু কমেন্ট করে যে ভাই আমি আসলে ভিসা পেয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে শুধুমাত্র ভিসা পেলেই হবে না, ভিসাটা যাচাই বাছাই করার অনেক বিষয় আছে। কারণ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু অনেক এজেন্সি আছে যারা কিন্তু ফেক ভিসা দিছে, এতে কিন্তু অনেকেই বিপদের সম্মুখীন হচ্ছে। এজন্য আপনাদের অবশ্যই ভিসাটা যাচাই বাছাই করতে হবে, ঠিক আছে। তারপরে বিএমইটি ম্যান পাওয়ার হবে, তারপরে আপনারা টাকা পয়সা দিবেন। তার আগে টাকা পয়সা কখনই কিন্তু দিবেন না, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যদি ভিসা ফেক হয় তাহলে সমস্যাতে পড়ে যাবেন। এভাবে কিন্তু অনেকেই সর্বস্বার্থ হয়েছে অলরেডি। তো যাই হোক, 2026 সালে এখন কিন্তু ওয়ার্ক পারমিট খুব কম টাইমের ভিতরে এখন ইস্যু করছে কোম্পানি। যে কোম্পানিগুলোতে কর্মী প্রয়োজন, বছরের শুরুতে প্রতিটা কোম্পানি কিন্তু তারা কোম্পানির হিসাব নিকাশ করে কী পরিমাণ কাজ তাদের কোম্পানিতে আছে, কী পরিমাণ কর্মী তাদের প্রয়োজন, সেই হিসাব নিকাশ করে কিন্তু ওয়ার্ক পারমিটগুলো তারা ইস্যু করে থাকে। এবং এই শুরুর দিকটা কিন্তু আমাদের জন্য ভালো দিক, এবং 2026 সালে আমরা আশাবাদী আছি যে এখন নতুন করে কিন্তু বেশ কিছু কর্মী বাংলাদেশ থেকে পুনরায় তারা কিন্তু নেবে। ইতিপূর্বে যে কর্মীগুলোর জন্য তারা ওয়ার্ক পারমিট ইস্যু করেছে সেই সব কর্মীগুলো কম বেশি কিন্তু এখন ফ্লাইট করছে, বর্তমানে এখন কিন্তু ভিসা পাচ্ছে। 2026 সালে এখন যে কর্মীগুলো নতুন করে ফাইল দিচ্ছে, এখন যারা দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কেউ ভিসা পায়নি। এতে একটু প্রসেসিংয়ের সময় আছে, অ্যাপ্রুভালের ব্যাপার আছে, পারমিট পাওয়ার ব্যাপার আছে, হ্যাঁ এখানে কিন্তু বেশ কিছু সময় লেগে যায়। তো এক্ষেত্রে এজেন্সিরা আমাদের যেভাবে প্রলোভন দেখায় যে আমরা 4 থেকে 5 মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করতে পারবো, কিন্তু ব্যাপারটা এতটা তাড়াতাড়ি হয়ে ওঠে না, ঠিক আছে। একটা পারমিট আসতেই দেখা যায় যে 2 থেকে 3 মাস অনেক সময় লেগে যায়, কম সময়ও লাগে, এটা বলা যায় না। এরপরে আপনার অ্যাপ্রুভালের বিষয় আছে। অ্যাপ্রুভাল আমরা আগে বিগত দিনগুলোতে দেখতাম যে 30 থেকে 90 দিন প্লাস সময় লাগতো, তবে বর্তমান সময়ে এখন কিন্তু আপনার 30 থেকে 60 দিন প্লাস এর ভেতরে কিন্তু হয়ে যাচ্ছে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি নতুন অ্যাপ্রুভালগুলো, ঠিক আছে। তো ইনশাল্লাহ এখন 2026 সালে আমাদের জন্য নতুন করে একটা সুযোগ সামনে আসছে। আর যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের কর্মীগুলো নেওয়ার কিন্তু চাহিদা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী ইউরোপের বিভিন্ন দেশের আসলে এই শ্রমখাত উন্মুক্ত হবে এবং আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ শুধুমাত্র নট অনলি সার্বিয়া এবং ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোও কিন্তু সুযোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন নতুন যারা চিন্তাভাবনা করছেন যে ফাইল দিবেন, অবশ্যই যার কাছে আপনি দিতে চাচ্ছেন সেটা যেন একটা ভেরিফাই মাধ্যম হয়, আপনার পরিচিত যেন একটা মাধ্যম হয়ে থাকে। অবশ্যই খোঁজ খবর নেবেন, কমপক্ষে 1 মাস তার পেছনে টাইম দিবেন। আসলে মানুষটা তার আপনার জন্য কতটা ভালো হতে পারে এবং বিগত দিনগুলোতে তারা সার্বিয়ার কাজ করেছে কিনা, তারা কোনো রিক্রুটিং এজেন্সি কিনা, বিস্তারিত তথ্যগুলো আপনারা কিন্তু জানার চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু বাংলাদেশ থেকে আমরা যতটুকু দেখছি যে প্রচুর পরিমাণে কিন্তু এখন প্রতারক বাংলাদেশে ছেয়ে গেছে, এ কারণে কিন্তু সমস্যা, ঠিক আছে। এজন্য বুঝে শুনে আপনারা ভালো একটা মাধ্যমকে ফাইল দিবেন। আশা করছি ইনশাল্লাহ 2026 সালে আপনাদের সার্বিয়া যাওয়ার যে স্বপ্ন সেটা আপনারা পূরণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি নতুন কোনো তথ্য, নতুন কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।